কিন্তু যারা আমার সাথে हम तो दुल्हन लेके आएंगे है ना যে খুশির ভান্ডার বাপ্পা মানে অনেকেই জানতো না খুশির ভান্ডার কে আর সে কিন্তু গরিব মানুষের মুখে খুশি ফোটাতো আজকে কিন্তু তার ওয়াইফের মুখে খুশি ফুটিয়ে দিয়েছে জেনে নেবো অনেকে হয়তো জানে না যে বাপ্পা ভাইয়ের বাড়ি কোথায় এবং বাপ্পা ভাই বিয়ে কোথায় করলো অনেকেই জানে যে মালদা ডিস্ট্রিক্টে হতে পারে না, রায়গঞ্জ। কি এটা ভাবে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জ হ্যাঁ। তাই তো কোথায় বিয়ে কোথায় করা হলো আরামবাগ আরামবাগ মানে কলকাতা থেকে হুগলি উত্তর দিনাজপুর থেকে এখান থেকে প্রায় মনে হয় 400 কিলোমিটার হয়ে যাবে 400 কিলোমিটার হ্যাঁ তো সত্যি খুব ভালো লাগলো বাপ্পা ভাইদের জীবন একদম খুব সুখের হোক হ্যাঁ এটাই দোয়া করবো আর সবাই কমেন্টে খুব ভালো লাগলো তুমি এসছো পুরো পরিবার নিয়ে আমার খুব ভালো লেগেছে আগের দিন আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি একদম। ভাই এক কথায় ডেকেছে আসতে হবে ভাই বলে কথা হ্যাঁ না আসলে কেমন হয়? আমি আমার সেলিব্রেশন ডেকেছিলাম 1 লাখ সেলিব্রেশনে বাপ্পা ভাই অনেক রাতে হাজির হয়েছিল হ্যাঁ সেই ভিডিওটাও আমার ফেসবুক পেজে দেওয়া আছে আসলাম সত্যি খুব ভালো লাগলো মানে এইরকম মুহূর্ত মানে কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না সত্যি খুব আজকের দিনটা একদম খুব ভালো লাগলো আর বিয়েটা হচ্ছে কিন্তু একদম নিজের বাড়িতেই মানে যখন বিয়ে করতে যাচ্ছিলে রাস্তা দিয়ে হ্যাঁ তখন যে যাচ্ছিলে মানে কিরকম অনুভূতি হচ্ছিল অনেক দূরের রাস্তা তো আমার তো কোনো ব্যাপার না যারা আমার সাথে গিয়েছিল তারা বিরক্ত হয়ে গেছিল তারা বিরক্ত হয়ে গেছিল আমার তো 3 দিন যেতে হলো আমি যেতাম কিন্তু যারা আমার সাথে গিয়েছিল हम तो दुल्हन लेके आएंगे है ना হ্যাঁ। একটু ঘুরে দেখাতে বলবো প্রায় অনেকে এসে সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত হ্যাঁ যেহেতু একটা খুশির মুহূর্ত খুশির দিন হ্যাঁ এদিকে ঘুরে দেখাও ক্যামেরাম্যান হ্যাঁ অনেকে এসছে যাই হোক আর কিছু বিরক্ত করছি না জাস্ট এটুকুই আমি বলেছিলাম যে বাপ্পা ভাইয়ের কাছে গিয়ে বাপ্পা ভাইয়ের বাড়ি কোথায় এবং কোথায় বিয়ে হলো নামটা জেনে নিই নামটা ম্যাডাম নিশা ফারহিন আচ্ছা যাই হোক সবাই হয়তো শুনতে পেয়েছে আমি না শুনতে পেলেও सदा खुश रहो तुम दुआ कबूल